আজরাইল রে, আমি জানি এখন আমার জীবনের শেষ মুহূর্ত। আমি যখন ঘর থেকে বের হই, ওযু করে ঘর থেকে বের হই, পাপ পবিত্র থাকি, যে কোনো সময় মালাকুল মউত আমার সামনে হাজির হবে। এই জন্য আমি পবিত্র থাকি। আজরাইল দেখছুনি আমার কান্দে কি আছে? এটা বলে গামছা। গামছা হলো আমার রাস্তার জায়নামাজ। সুবহানাল্লাহ। যখন নামাজের সময় হয়ে যায় তখন আমি মাওলার সঙ্গে আমি প্রেম লাগাইয়া দেই, আমি সিজদায় পড়ে যাই আল্লাহর কুদরতি কদমে। এইভাবে আমার জীবন পরিচালিত করি। যদিও আমি তরকারি বেশি, আমি নামাজ ছাড়ি না, আমার মাওলারে আমি বলি না। এরা আজরাইল, আমি জানি মনে হয় আমার জীবনের শেষ সময়টুকু এখন। আমার বাচ্চারা বলছিল, আব্বা মজা নিয়ে এসো বাজার থেকে, মনে হয় আর মজা আমার বাচ্চার খাওয়া হবে না। আজরাইল রে, অসুবিধা নাই, তবে আমার একটা আশা পূরণ হবে কিনা জানি না। দুনিয়াতে দেখেছি যখন কাউকে ফাঁসি দেওয়া হয়, একটা শেষ আশা পূরণ করা হয়, শেষ ইচ্ছা পূরণ করা হয়। যখন কাউকে ফাঁসি দেওয়া হয়, বলো দেখি তোমার শেষ ইচ্ছাটা কি পূরণ করা হবে? তখন শেষ ইচ্ছাটা পূরণ করা হয়। আজরাইল রে, আমার এখন জীবনের শেষ সময়ে আমার আশাটা পূরণ হবে কিনা জানি না, তবে জানি না পূরণ হবে কিনা। এমনি আজরাইলে বলে, তাড়াতাড়ি করে বলো তোমার আশাটা কি? এমনি এই তরকারিওয়ালা বুজুর্গ বলেন, আমার ওযু আছে, আমার গামছাটা আমি জমিনে বিছায়া দিলাম, আমি এখন 2 রাকাত নামাজে দাঁড়াবো। তবে আমার ইচ্ছা হইল প্রথম রাকাতে আমার গায়ে তুমি হাত দিও না, দ্বিতীয় রাকাতের প্রথম সিজদায় হাত দিও না। আজরাইল, আমি যখন দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সিজদা যাব, মেহেরবানি করে তুমি দয়া করে আমার আল্লাহর কাছে পৌঁছায়া দিও। ভাইয়ার, আমার ইমান আমল কত মজবুত পাওয়া। এই যে আজরাইলের সঙ্গে হাসি মারছে, এটা টেকার গরম না, এটা সম্পদের গরম না, এটা ক্ষমতার গরম না, এটা হলো ইমানের গরম, আমলের গরম। আরো জোরে কারণ এই জন্য আমাকে আপনাকে আমল করতে হবে। যদি আমল করি তাহলে আমাদের জীবন সফল হবে ভাইয়েরা আমার। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল আল্লাহ নিজে বলেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাবু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের, যে জান্নাত আল্লাহ তোমারে ওয়াদা করেছিল। কিতাবের মধ্যে লেখে, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে সক্রাতের হালতের লোক তার আজরাইল রূহটা কবজ করতেছে। এই অবস্থা আজরাইলের সালাম দিয়া কয়, মানে ফেরেশতারা সালাম দিয়া কয়, ওই তোমার জান্নাত দেখা যায়, আঙ্গুর বাগান, আপেল বাগান। সুবহানাল্লাহ। এবার সক্রাতের মধ্যে কি কষ্ট হইতেছে, পাকে দেখো ওই জান্নাত দেখা যায়। যে মাত্র জান্নাত